এই যে 17ই মে থেকে শুরু করে 26শে জুলাই পর্যন্ত রেবতী নক্ষত্রে শনিদেবের মার্গী গতি, এটা নিয়েই আমরা আলোচনা করব। ঢাইয়া তো চলছে, সেই ঢাইয়ার কিছু পজিটিভ রেজাল্ট কি পেতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষরা? ইয়েস, পেতে পারে। কারণ বুধ, যার নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছেন, তিনি দ্বিতীয়পতি এবং একাদশপতি, অর্থাৎ অর্থ এবং গেইন, সাফল্য এবং বাকচারিতা, নিজের আত্মীয় পরিজন এবং বন্ধুত্ব, এই সমস্তগুলির মধ্যে একটা সমন্বয় সাধনের সুযোগ, সেটা কিন্তু রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশের সঙ্গে সঙ্গে সিংহ শুরু করতে পারবেন। ষষ্ঠপতি সপ্তমপতি শনিদেব তিনি যেই মুহূর্তে রেবতীতে প্রবেশ করবেন, লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে সিংহ কষ্ট পাচ্ছিলেন, সেই অর্থনৈতিক টানাপোড়েন থেকে কিছুটা বেরিয়ে আসার সুযোগ, এটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলেন, নিজের ব্যবসাটাকে একটু দাঁড় করাবার চেষ্টা করছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সমস্যা মুক্ত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। অষ্টম ভাবে শনিদেব একাদশপতির নক্ষত্রে যারা রিসার্চ করছেন, যারা পোস্ট ডক করছেন, যারা পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় পতির নক্ষত্রে অষ্টমে শনি, খেয়াল রাখতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটা অনেক বেশি। অর্থভাগ্য ভালো হতে আমরা দেখব, তবে এটাও খেয়াল রাখতে হবে এই সাকসেসের ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেক বেশি, লড়াইয়ের মাত্রা সেটা কিন্তু অনেক বেশি। লড়াই করে জয়লাভ করবার পরে দায়িত্ব সেটাও কিন্তু অনেক বেশি। রিলেশনশিপের ক্ষেত্রে হঠাৎ উগ্র কথন, রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেললেন যে সামনের মানুষটা সে ভীষণভাবে দুঃখী হয়ে পড়লো, এই ঘটনা কিন্তু ঘটতে পারে। অল্প বিস্তর দান করুন, নিজের ইষ্ট মন্ত্র জপ করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করুন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শনিদেবের রেবতী নক্ষত্রে সঞ্চার নিয়ে। শনিদেব 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন, তার এনার্জি পরিবর্তন হয়েছে। প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই এনার্জির সুফল বা কুফল কিছুটা প্রাপ্ত হবেন। আজকে আমরা সিংহ রাশির বিষয়ে আলোচনা করব। এই যে 17ই মে থেকে শুরু করে 26শে জুলাই পর্যন্ত রেবতী নক্ষত্রে শনিদেবের মার্গী গতি, এটা নিয়েই আমরা আলোচনা করব। এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের কতটা পরিবর্তন হতে পারে। ঢাইয়া তো চলছে, সেই ঢাইয়ার কিছু পজিটিভ রেজাল্ট কি পেতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষরা? ইয়েস, পেতে পারে। কারণ বুধ, যার নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছেন, তিনি দ্বিতীয়পতি এবং একাদশপতি, অর্থাৎ অর্থ এবং গেইন, সাফল্য এবং বাকচারিতা, নিজের আত্মীয় পরিজন এবং বন্ধুত্ব, এই সমস্তগুলির মধ্যে একটা সমন্বয় সাধনের সুযোগ, সেটা কিন্তু রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশের সঙ্গে সঙ্গে সিংহ শুরু করতে পারবেন। ষষ্ঠপতি সপ্তমপতি শনিদেব তিনি যেই মুহূর্তে রেবতীতে প্রবেশ করবেন, লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে সিংহ কষ্ট পাচ্ছিলেন, সেই অর্থনৈতিক টানাপোড়েন থেকে কিছুটা বেরিয়ে আসার সুযোগ, এটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের যৌন সক্রিয়তা এটা বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। বেশ কিছু মানুষ যারা ভেবেছিলেন অ্যাডপ্ট করবেন সন্তান, তাদের ক্ষেত্রে উন্নতি আসবে। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলেন, নিজের ব্যবসাটাকে একটু দাঁড় করাবার চেষ্টা করছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সমস্যা মুক্ত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষরা তারা কিন্তু এই ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন। পুরনো যন্ত্রণা, পুরনো শত্রুতা, সেখান থেকে নিজেকে মুক্ত করার সুযোগ সেটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে। অষ্টম ভাবে শনিদেব একাদশপতির নক্ষত্রে যারা রিসার্চ করছেন, যারা পোস্ট ডক করছেন, যারা পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। অতি সহজে তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট সেটা হবে। মনন ক্ষমতা সেটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মনের শক্তিকে বিকশিত করা, জ্যোতিষের প্রতি আগ্রহ, তন্ত্র, মেডিটেশন, দীক্ষা, ধ্যান ইত্যাদির প্রতি আগ্রহ
তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষ নিজেকে সুনিশ্চিত পথের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। গ্রোথ রেট এটা কিন্তু অনেকটাই বেশি। চিন্তা, চেতনা ইত্যাদির ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। নিজের অস্তিত্বকে আরেকটু বেটার করার সুযোগ সেটা সৃষ্টি হতে চলেছে এবং এই সময় ব্যবসার ক্ষেত্রে হোক, বাড়ির ক্ষেত্রে হোক, লোন স্যাংশন হওয়ার সংযোগ সেটা বাড়বে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বেশি। দ্বিতীয় পতির নক্ষত্রে অষ্টমে শনি, খেয়াল রাখতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটা অনেক বেশি। অর্থভাগ্য ভালো হতে আমরা দেখব, তবে এটাও খেয়াল রাখতে হবে এই সাকসেসের ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেক বেশি। লড়াইয়ের মাত্রা সেটা কিন্তু অনেক বেশি। লড়াই করে জয়লাভ করবার পরে দায়িত্ব সেটাও কিন্তু অনেক বেশি। অন্যদের থেকে অনেক বেশি পরিশ্রম আপনাকে করতে হবে। সাফল্য প্রাপ্তির জন্য অনেক বড় লম্বা লড়াই সেটা কিন্তু আপনাকে করতে হবে। হাতে টাকা পয়সা আসলে সেটাকে ধরে রাখার জন্য অনেক বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে দ্বিতীয় পতি কিন্তু মারক, তার নক্ষত্রে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং সেটা অষ্টমে দুস্থানে অবস্থান করে রয়েছেন শনিদেব। হঠাৎ বিপদ অর্থনৈতিক হতে পারে, অর্থনৈতিক, সামাজিক, শারীরিক এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বড় রকম দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। ভালো থাকার চেষ্টা, ভালো রাখার চেষ্টা এটা করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে হঠাৎ উগ্র কথন, রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেললেন যে সামনের মানুষটা সে ভীষণভাবে দুঃখী হয়ে পড়লো, এই ঘটনা কিন্তু ঘটতে পারে। নিজেদেরকে সঠিক, সচেতন, সুষ্ঠুভাবে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করুন, অতিরিক্ত খাটুনি, অতিরিক্ত রেসপন্সিবিলিটি সেগুলো অ্যাভয়েড করুন। অল্প বিস্তর দান করুন, নিজের ইষ্ট মন্ত্র জপ করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করুন। গোপন শত্রুতা এড়িয়ে চলুন, সরাসরি কথা বলুন। আপনার কথার মধ্যে যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, তার কারণে বেশ কিছু অহেতুক, অযাচিত, অবাঞ্ছিত সমস্যা সৃষ্টি হতে পারে। এই ধরনের সমস্ত সমস্যাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। শনিদেব অষ্টম ভাবে রেবতী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। পুরনো সম্পর্ক আবার সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা, পুরনো পার্টনারশিপ আবার জেগে ওঠার একটা সংযোগ সৃষ্টি হতে পারে। মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, আবার নতুন করে অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। আইনি সমস্যা, আইনি জটিলতা এগুলো থেকে দূরে থাকতে হবে। যে সমস্ত মানুষের বয়স একটু বেশি, আবার যারা একটু কোষ্ঠকাঠিন্য জাতীয় রোগে ভোগেন, যাদের কোনো ধরনের ব্লিডিং ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, মহিলারা যাদের ক্ষেত্রে ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই অষ্টমে বুধের নক্ষত্রে শনি এটা খুব একটা সুখদায়ক নয়। আবার যারা নার্ভ ওরিয়েন্টেড পেইনে কষ্ট পাচ্ছেন, যাদের স্লিপ ডিস্ক রয়েছে, যাদের ডিস্ক কোল্যাপস করেছে, এই ধরনের নার্ভ সমস্যায় যারা ভুগছেন বা যাদের নার্ভ শুকিয়ে যাওয়ার দিকে যাচ্ছে, সেই সমস্ত মানুষ কিন্তু বেশ ভালো রকম সমস্যার মধ্যে পড়বেন। তাদের ক্ষেত্রে কিন্তু জীবনের জটিলতা সেটা বাড়তে পারে। ব্যথা যন্ত্রণায় বেশ কাহিল হতে পারেন। অষ্টমে শনি ইন জেনারেল ব্যথা এনে দেয়, আর বুধের নক্ষত্রে যখন শনি, তখন কিন্তু স্নায়ু সম্পর্কিত ব্যথা বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো বেশ কিছু প্রমিস সেটা ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। গৃহ লাভ যোগ কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বহু সিংহ রাশি বা লগ্নের মানুষ এই সময় গৃহপ্রাপ্ত হবেন। যে কোনো মাধ্যমে, সবসময় যে নিজেই পারচেস করবেন এরকম নয়। স্বামী কিংবা স্ত্রী তিনি বাড়ি কিনলেন, করলেন, এটা হতে পারে। নতুন গৃহপ্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে পারে। এরকম ঘটনা কিন্তু অবশ্যই হতে পারে। পৈতৃক সম্পত্তি, পারিবারিক সম্পত্তি বন্টন হলো, আপনি একটা ভালো অংশ প্রাপ্ত হলেন। দীর্ঘদিন ধরে বাড়ি বিক্রি হচ্ছিল না, আপনি ডিসাইড করেছিলেন যে বাড়ি বিক্রি হলে একটা ফ্ল্যাট কিনবো, একটা থাকার জায়গা, একটা মাথা গোজার ঠাঁই তৈরি করব, সেটা কিন্তু অবশ্যই আপনি ক্রিয়েট করতে পারেন। এটা আপনার জন্য ভীষণভাবে সাকসেসফুল হতে চলেছে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়, কিন্তু সেখানে যাওয়ার আগে চটপট আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটিও প্রেস করতে হবে। যাই হোক, এটা সিম্পল একটা রিকোয়েস্ট। এবার আমরা চলে আসি তারাদের কথায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মূলা। এই সময় রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশ করবার ক্ষেত্রে সাকসেস আসবে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে আধ্যাত্মিক সাকসেস আসতে চলেছে। এই সময় গুরু দীক্ষা, নাম দীক্ষা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এই সময় অর্থ ভাগ্য ভালো হতে চলেছে।
কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রেও বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক আরো অ্যাটাচমেন্ট, আরো বেটারমেন্ট সৃষ্টি হতে চলেছে। মনকে সন্তুষ্ট রাখবার কিছু সুযোগ, সেটা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে মূলাকে একটু সচেতন থাকতে হবে। মায়ের শরীরটা হঠাৎ করেই এই সময় খারাপ হতে পারে। শনি রেবতী নক্ষত্রে যাচ্ছেন, মূলা নক্ষত্রের মানুষদের বড় কাজে হাত দেওয়ার সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মূলা নক্ষত্রের মানুষরা এই সময় রিলেশনশিপে অ্যাপ্রোচ করতে পারেন। রেবতী নক্ষত্রে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যা এবং বিদেশ যাত্রার সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই সময় মূত্রনালীর ইনফেকশনে ভুগতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা। বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করবার সুযোগ এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত করার চেষ্টা, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট অবশ্যই করবেন মূলা নক্ষত্রের মানুষরা। ভালো হবে, শুভ হবে এই সময়টা মূলার জন্য পজিটিভ। একদিকে মূলা নক্ষত্রে কেতুর অবস্থান, অন্যদিকে অষ্টমে রেবতী নক্ষত্রে শনির অবস্থান। এটাই আধ্যাত্মিকতার সময়। এই সময় জ্যোতিষ শিক্ষা শুরু করতে হবে। আর যখন জ্যোতিষ শিক্ষা শুরু করবেন, ঋষিবাণী আছে আপনার পাশে। এবার আমরা চলে আসবো তারাদের কথায়। প্রথম নক্ষত্র মঘা। শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করছেন। মঘা নক্ষত্রের মানুষদের আধ্যাত্মিকতা বোধ বাড়বে। মঘা নক্ষত্রের কেতু রয়েছে অষ্টমের রেবতী অর্থাৎ একাদশপতির নক্ষত্রে শনিদেব রয়েছেন। এটাই জ্যোতিষ শিক্ষা শুরুর সময়। এটাই মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করার সময়। পরিবার পরিজন, আত্মীয়, বাবা মা, ভাই বোন, যত সম্পর্ক খারাপ হয়েছিল, যত সম্পর্ক খারাপ হওয়ার কারণে আপনি কষ্ট পাচ্ছিলেন, সেই সম্পর্কগুলিকে ঠিকঠাক করে নেওয়ার এটাই সময়। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি। বিদেশ যাত্রা পজিটিভ, বিয়ের কথাবার্তা এগোতে পারে। তবে অসমর্ণ বিবাহের সম্ভাবনা এটা কিন্তু বেশি। মূত্রনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মঘা। নতুন কাউকে ভালোবাসা, নতুন কাউকে ভালো লাগা ইত্যাদি সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে প্রবল উন্নতি আশা করা যায়। পায়ের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। কোন ডিস্ক ওরিয়েন্টেড সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে। আর খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু বাস্তু সমস্যা আসতে পারে এবং নিজের কোনো একটা কাজ হতেই পারে, ওয়াশরুমটাকে শিফট করিয়ে দেবো, হতেই পারে ছাদে একটা ঘর করব, সেই ঘরের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট করব, যে টয়লেটটা অদ্ভুতভাবে আপনার নিচতলার ঘরে ঠাকুর ঘরের ঠিক ওপরে হয়ে গেল। এরকম ভুল হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে। এই সমস্ত সমস্যাগুলো আপনার জীবনকে অস্থির এবং জটিল করে তুলতে পারে। সচেতন অবশ্যই থাকতে হবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশের সাথে সাথে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের সচেতন হওয়া, একটু জ্ঞান প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়িঘর অবশ্যই করতে পারেন। লোন স্যাংশন হতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষের মামলা মোকদ্দমা চলছে, আইনি জটিলতা চলছে, তাদের কিন্তু মুক্ত হওয়ার সুযোগ অনেক অনেক বেশি। ঝামেলাগুলি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে, জটিলতা বাড়তেই পারে। নিজের জীবনে নিজেকে আরেকটু বেটার রাখার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা করতে হবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। বন্ধু ভাগ্য কিন্তু এই সময় বিরাট ভালো নয়। পারিবারিক অশান্তি কমবে। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। হাতে টাকা পয়সা আসবে। সেভিংস হোক বা না হোক, মানি ফ্লো এটা দেখতে পাওয়া যাবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে, সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। শনিদেবের রেবতী নক্ষত্রে সঞ্চার উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো করবে। ফাটকা টাকা পয়সা আসতে পারে। শেয়ার মার্কেটে কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। বহুদিন আগে কাউকে টাকা ধার দিয়েছিলেন, হঠাৎ সেই মানুষটা কিছু টাকা আপনাকে রিটার্ন করলো, এরকম ঘটনা ঘটতে পারে। মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন তড়িৎ, একটু সাবধান থাকতে হবে। যে কাজ আপনার নয় সেই কাজের দিকে না এগোনোই ভালো। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মান সম্মান যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। মানুষের সঙ্গে সখ্যতা বৃদ্ধির সুযোগ রয়েছে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। একইভাবে মাথায়ও কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন। যাদের পাইলস, কনস্টিপেশন ইত্যাদির প্রবণতা রয়েছে, যাদের মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম রয়েছে, সেগুলো কিন্তু আরো বাড়বে। শরীরটা একটু শুকিয়ে যেতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের।
নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে এবং এই সময় পেশাদারি অবস্থা সেটা উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন করে প্রেমে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি আসতে চলেছে। সুতরাং রেবতী নক্ষত্রের শনির সঞ্চার এবং সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভাগ্য পরিবর্তন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। আর আমরা চলে আসবো প্রতিকারের কথায়। ইষ্ট মন্ত্র জপ করুন, তার সঙ্গে ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ, সেই সঙ্গে সঙ্গে একটি স্পেসিফিক কম্বিনেশন এমেথিস্ট 6 মুখী 5 মুখী 4 মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন, এটাও ধারণ করতে পারেন ব্রেসলেট ফর্মে। এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্রেসলেট কিন্তু ভীষণ উপকারী এবং ভীষণ এফেক্টিভ হচ্ছে। যারা ইউজ করছে তাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে এসেছে এই ধরনের ব্রেসলেট। যশ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়ছে। সেই কারণে বেশ কিছু সম্পর্ক, বেশ কিছু ক্ষেত্রে নিজেকে কতটা বাইন্ডিংস এর মধ্যে রাখবেন এগুলো একটু বুঝতে হবে। অকারণ নিজেকে উন্মোচিত করার কোনো প্রয়োজনীয়তা কিন্তু থাকছে না। শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা, ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট। এগুলো আপনার জন্য প্রত্যেকটি পজিটিভ হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কিছু দান, অসহায় মানুষকে কিছু খাদ্য দান, এটা করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, চটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।